ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আমাদের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত 16.4 19 নম্বর অঙ্কটা সলভ করব। তো 19 নম্বর অঙ্কটা আছে চিত্রটি বর্গক্ষেত্র ও বৃত্তকলায় বিভক্ত। তোমাদের পাঠ্য বই আছে, বইটা সামনে রেখে ক্লাসটা করবা, কারণ আমি প্রশ্নটা তুলি নাই। এরপর পাশে একটা চিত্র আঁকা আছে, ক নম্বরে দেওয়া আছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পরিসীমা নির্ণয় করো, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নাম্বার বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে দেখা যাক আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। দেখো 19-এর ক নাম্বার, তাহলে 19-এর ক নাম্বারে কি চেয়েছে, অর্থাৎ এখানে তোমার দেখো চিত্র থেকে কিন্তু দেওয়া আছে, চিত্রে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া আছে। তাহলে লিখবা উদ্দীপকের চিত্র থেকে বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান কত আছে, 12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি √2a একক, এত একক। সূত্রটা আমরা লিখে নিলাম। এবং বর্গক্ষেত্রের পরিসীমা 4a এত একক। তাহলে এখন তুমি মানগুলো বসিয়ে করো। সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 × 12 এত সেন্টিমিটার। তাহলে এখন এটার গুণফল কত হয়, এটা গুণ করো। এটা গুণ করলে হয় 16.97, 16.97 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে বর্গক্ষেত্রের পরিসীমা 4 × 12 এত সেন্টিমিটার সমান সমান কত, 48 সেন্টিমিটার। তো দেখো এর চেয়ে সহজ আর কি আছে। এখন সৃজনশীল দেখে যদি আমরা খুব ইয়ে করি যে আসলে এত পারি না, এইভাবে কোনো চিন্তা ভাবনা করা যাবে না। অঙ্ককে সবসময় সৃজনশীল প্রশ্ন দেখে সহজ মনে করতে হবে এবং নিয়ম অনুসারে করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। এই হচ্ছে অঙ্কের মূল কাজ। তো দেখেন, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সে প্রশ্ন করতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে ক্লাস করেন তারা অবশ্যই কমেন্ট লিখবেন, চেষ্টা করব কমেন্টের সমস্যাগুলো একসাথে করে আরেকটা ক্লাস দেওয়ার। এটা কি কারো কোনো সমস্যা আছে? মনে হয় কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন লক্ষ্য করো, এই যে পরবর্তী অঙ্কটা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওপরে আছে একটা বৃত্তাংশ, বৃত্তকলা। তাহলে সেইখানে ওই যে বৃত্তটা আছে, ওই বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, অর্থাৎ ওখানে আছে এডি বাহুতে 12 আছে, 12-র অর্ধেকই হবে এটার ব্যাসার্ধ, 12-র অর্ধেক হবে কত, এটার ব্যাসার্ধ। তো দেখো আমরা পরবর্তী অঙ্কটা কিভাবে করব। আচ্ছা, এরপরে দেখো আমরা করব হচ্ছে খ নাম্বারটা আমরা করব কিভাবে, দেখো কেন্দ্রে একটা কোণের মান দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। তাহলে লিখবা, এখানে লিখতে হবে যে
এখানে বৃত্তকলার সাইড, এখানে আমাদের প্রশ্নটাই কিন্তু সমস্যা আছে। আচ্ছা দেখো, আমি সঠিক ভাবে করাই দিই। এখানে বৃত্ত সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে, কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে ঠিক আছে, আছে কিন্তু বৃত্তের অল্প একটু বৃত্তের আছে, তার মানে ওইটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে লেখো এখানে বৃত্তকলার কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। উৎপন্ন কোণ 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এরপরে লিখবা বৃত্তের ব্যাসার্ধ থিটা, বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 12/2 এত সেন্টিমিটার সমান সমান 6 সেন্টিমিটার সেমি। আচ্ছা, এখন আমরা জানি বৃত্ত কলার ক্ষেত্রফল সমান সমান কত? থিটা বাই 360 পাই আর স্কয়ার। থিটা বাই 360 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে এখন এখান থেকে মান বের করো। সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল থিটা হচ্ছে 30 ডিগ্রি, 360 ইন্টু পাই আর স্কয়ার মানে 6 এর স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এটাকে কাটাকাটি করে ভাগ করো, তাহলে দেখো কত হয়। তো এখানে 36 ইন্টু পাই ইন্টু 30 ইকুয়াল এত ভাগ 360, 9.4247 বর্গ সেন্টিমিটার। তাহলে এইটুকু পাইছি হচ্ছে আমরা বৃত্ত কলার ক্ষেত্রফল পাইছি। এইটুকু হচ্ছে আমাদের বৃত্ত কলার ক্ষেত্রফল। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের কেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কয়ার 12 স্কয়ার তো বর্গ সেন্টিমিটার সমান সমান কত? 144 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন বের করো সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই 144 যোগ 9.4247 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন যোগ করো কত হয়? 144 যোগ 9.4247 153.4247 এত বর্গ সেন্টিমিটার। দেখো এই হচ্ছে আমাদের সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। এটা হচ্ছে আমাদের সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, স্যার আমি বুঝাই দিতে পারি। আসলে জটিল তো কিছু না, শুধুমাত্র একটু বোঝার বিষয়।
আর ওখানে কিন্তু আমাদের বৃত্ত কলার কথাটার উল্লেখ ওভাবে করা নাই, কিন্তু এটা আমাদের করে নিতে হবে আর কি, একটু বুঝে নিতে হবে। বৃত্তকলার কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 30 ডিগ্রি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 12/2 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল, সাথে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটাও লিখে নিতাম একটু ভালো হতো। তারপর আমরা মান বসিয়ে ক্ষেত্রফলটা বের করছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কয়ার, আর সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ওই যে বাইরে যে আছে বৃত্তকলা আছে, এই দুইটার ক্ষেত্রফল যোগ করলে যা হবে তাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে যাব হচ্ছে আমরা গ নাম্বার অঙ্কে। গ নাম্বার অঙ্কটা একটু বড়, বড় হলেও সোজা আছে, অর্থাৎ ষড়ভুজ দেখে আমরা অনেক সময় একটু সমস্যা ফিল করি, কিন্তু আসলে সমস্যা ফিল করার কোনো কারণ নাই, দেখবা যে অঙ্কটা মিলেই যাচ্ছে। দেখেন, এবারে বলছে যে তোমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ষড়ভুজ। তাহলে বর্গক্ষেত্রের বাহু দিয়ে সুষম ষড়ভুজ আঁকতে হবে। একটা ষড়ভুজ আঁকবেন, তাহলে সুষম ষড়ভুজ শীর্ষের কেমন হয় কি জানি, এইভাবে এইভাবে সোজা একটা টান দিবা। হ্যাঁ, তারপরে এখন কয়টা বাহু নিবা? 5টা বাহুতে ভাগ করো। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা কেন্দ্র নির্ধারণ করো। যে সরলরেখায় টানবা কেন্দ্র দিয়ে টানবা, তাইলেই দেখবা যে মিলে যাবে। আচ্ছা, তারপরে আমি যদি এখান থেকে এই একটা আঁকি, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 ষড়ভুজ হয়েছে। হ্যাঁ, তাহলে এখন এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, এভাবে যোগ করো, এটা যোগ করো, এইভাবে যোগ করে দাও। এই হচ্ছে সুষম ষড়ভুজ। এটা আর এ বি সি ডি ই এফ। আচ্ছা, তার কেন্দ্র হচ্ছে এত, আর এটাকে দাও আর, এটাও আর, এটা হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে লেখো সুষম ষড়ভুজের সুষম সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 12, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার পাইছি। তাহলে এখন এখান থেকে আমাদের লেখো, আর বাহুর সংখ্যাটা এখানে ধরে নাও। বাহুর সংখ্যাটা আমরা ধরে নেব। বাহুর সংখ্যা লেখো, বাহুর সংখ্যা 6টা বাহু আছে, বাহুর সংখ্যা n সমান সমান 6টি। বাহুর সংখ্যা হচ্ছে 6টি। তাহলে বাহুর সংখ্যা যদি 6টি হয়, তাহলে এখন এটা একটু ব্যাখ্যা দিতে হবে। মনে করি এ বি সি ডি ই এফ, মনে করি এ বি সি ডি ই এফ সুষম ষড়ভুজটি সিএফ সুষম ষড়ভুজটি সুষম ষড়ভুজটি একটি সুষম ষড়ভুজটি একটি কি লেখা যায়? একটি অন্তর্লিখিত, অর্থাৎ ষড়ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। বৃত্তে অন্তর বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তের অন্তর্লিখিত। এইটুকু আমাদের বর্ণনা, এটা আমাদের তো দেওয়াই লাগবে। তাহলে এটার কেন্দ্র কি? এর কেন্দ্র
এর কেন্দ্র হচ্ছে ও, এর কেন্দ্র হচ্ছে ও। তাহলে ও মানে কেন্দ্র ও থেকে দেখো, এই যে কেন্দ্র ও থেকে শীর্ষের দূরত্ব, কেন্দ্র ও থেকে একবারে লিখে দেই, কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুর শীর্ষ বিন্দুগুলো যোগ করা হলো। আচ্ছা, যোগ করা হলো, যোগ ফলে কি হবে? ফলে 6টি 1 2 3 4 5 6 6টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট, 6টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়। এই কথাটা একটু লিখে নিতে হয়। সুতরাং তাহলে এখন দেখো সিওডি, এই যে এই কোণটা মানটা বের করব, অর্থাৎ কোণের মান বের করতে হলে টোটাল কেন্দ্র 360 ডিগ্রি কোণ, বাহু আছে 6টা, এটাকে ভাগ করলে যা হবে তাই, 6 ছক 36 অর্থাৎ 60 ডিগ্রি। কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, এই যে এখান থেকে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ। এখন লেখো, মনে করি দেখো, মনে করি ষড়ভুজটির কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, শীর্ষবিন্দুর দূরত্ব, হ্যাঁ, শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। দূরত্ব সমান সমান আর সেন্টিমিটার ধরে নাও, এটাই হচ্ছে ব্যাসার্ধ, আর সেন্টিমিটার। কারণ এই যে কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, এই হচ্ছে শীর্ষবিন্দু, তার মানে এইটুকু কি ব্যাসার্ধ, এটাকে 8 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এখন দেখো, এই যে সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ যদি কোণের পরিমাণ থাকে তাহলে হাফ, দুইটা বাহুর গুণফল, সাথে থাকবে কি কোণের পরিমাণ সাইন থিটা, হাফ এবি সাইন থিটা, ওই সূত্রে দিতে হবে। ত্রিভুজ ক্ষেত্র কি সিওডি, ত্রিভুজ ক্ষেত্র সিওডি এর ক্ষেত্রফল হাফ আর গুণ আর সাইন থিটা, মানে সাইন 60 ডিগ্রি। তাহলে এখন যদি এই সাইন 60 ডিগ্রি হয়, তাহলে স্যার এখন সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 √3/2। তাহলে √3/2 হলে 2 দুগুণে 4, √3r²/4, √3r²/4। এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো, এটা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়, এখন আমাদের এখানে ত্রিভুজ হয়েছে কয়টা? 6টা। তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ একসাথে আমরা যদি চাই ষড়ভুজের ক্ষেত্রফল লিখবো, সেটাও কিন্তু লিখতে পারি। একসাথে যদি তুমি যে স্যার না আমি ষড়ভুজের ক্ষেত্রফল লিখবো, সেটাও লিখতে পারো। তাহলে লেখো, সুতরাং ষড়ভুজের ক্ষেত্রফল 6 ইন্টু এই √3r²/4, √3r²/4। তাহলে এখানে কত হয়? কাটাকাটি করলে 3√3r²/2, 3√3r²/2, এত তোমার
বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, এত বর্গ সেমি। দেখো অঙ্ক কিন্তু আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। তাহলে আমাদের এখানে ষড়ভুজের এখন এটা হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল, এখন সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আপনাদের এখানে কোনো সমস্যা থাকে এইটুকুর মধ্যে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে তাহলে বলো। দেখো পরের অংশগুলো আমি করতেছি। লেখো এখন সুষম 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 ষড়ভুজ তো এই শোনা স্যার, সুষম ধরে ষড়ভুজের ক্ষেত্রফল, তাহলে সুষম ষড়ভুজের সুষম দেখো সুষম ষড়ভুজটির লেখো, সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল সমান সমান কত, n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, cot 180 ডিগ্রি বাই n এত বর্গ একক। এটা হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, n a স্কয়ার বাই 4 cot ওই ডিগ্রির পরিমাণ 180 বাই কত 6। তাহলে এখন এখানে মানগুলো বসাও। n এর মান হচ্ছে বাহুর সংখ্যা, n এর মান হচ্ছে বাহুর সংখ্যা 6, আর এর মান হচ্ছে 12, 12 স্কয়ার বাই 4, 12 স্কয়ার বাই 4, আর হচ্ছে cot 180, আর n এর মান হচ্ছে 6, এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন দেখো এখানে 6 12 12 144 ভাগ 4 cot 3 6 18 30 ডিগ্রি 30 ডিগ্রি এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এখানে ইয়ে করো, গুণন করো। cot 30 ডিগ্রির মান কত? cot 30 ডিগ্রি √3, cot 30 ডিগ্রি cot 30 হ্যাঁ cot 30 ডিগ্রি √3। তাহলে এখন 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 72, তার মানে 3 দুগুণে 6, 3 6 3 7 21 গুণ √3 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে কত পাইলাম আমরা? 216 √3। তো দেখো এই হচ্ছে আমাদের সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা পাইছি। তাহলে এখন দেখো এখানে আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছিল কিন্তু অর্থাৎ ব্যাসার্ধের মান বের করতে বলছে। তাহলে দুইটা এখানে সুষম ষড়ভুজের দুইটা ক্ষেত্রফল পাইছি, এই একটা ক্ষেত্রফল আর এই একটা ক্ষেত্রফল। তাহলে একই জিনিসের আমরা দুইটা ক্ষেত্রফল পাইছি, তাহলে আমরা কি করতে পারবো, প্রশ্ন মতে দিয়ে এইটা সমান সমান এটা আমি লিখতে পারবো, এখান থেকে আর এর মানটা নির্ণয় করতে হবে। তো আমার একটু এখান থেকে পরিষ্কার করে ফেলতে হবে, যদি আপনাদের কোন রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই করেন, তা না হলে কিন্তু আমি এটা মুছা ফেললে পরে চিত্রটা সামনে থাকতে হবে তোমাদের। এইটুকু মুছি আমি, এই ব্যাখ্যাটা মুছা দিই। দেখো ব্যাখ্যাটা মুছলে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এবার দাও প্রশ্ন মতে 3√3/2 r স্কয়ার সমান সমান 216 √3। তাহলে বা আর স্কয়ার সমান সমান কত হবে, 216 √3 × 2, আর এখানে 3√3। তাহলে এই √3 √3 কাটা যায়, 3 7 21,
3 দুগুণে 6 বা আর স্কয়ার সমান সমান 2 দুগুণে 4 7 দুগুণে 14 144। সুতরাং আর ইকুয়াল কত 12, আর সমান সমান 12। তাহলে এই যে আর সমান সমান 12 আমরা পেয়েছি, তাহলে এই 12 যখন পাইছি এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ সরি আরটা কি, আর আমরা পাইছি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 12, তার মানে এই 12 সেন্টিমিটার, এইটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বের করো, এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলে হয়ে যাবে। দেখো লেখো বৃত্তের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই 12 স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এটাকে গুণ করলে কত হয়, 144, 144 গুণ পাই, 144 গুণ পাই 452.3893 এত বর্গ সেন্টিমিটার। এখন দেখেন আমার অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা এখন কিভাবে করব অনধিকৃত অংশের ক্ষেত্রফল? কারণ বৃত্তের ক্ষেত্রফল পাইছি, এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি এই যে ষড়ভুজের ক্ষেত্রফল কত, এই যে এখানে একটা ষড়ভুজের ক্ষেত্রফল আছে না, তাহলে এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি এই ষড়ভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলেই তো এই যে অনধিকৃত কোন জায়গায়, অনধিকৃত অংশটা কোথায় আছে, এই যে এইটুকু, এখানে আছে এইটুকু, এখানে আছে এইটুকু, এখানে আছে এইটা, এখানে আছে এইটা, এখানে আছে এইটা, এখানে আছে এইটা, এই অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখন লেখো অনধিকৃত অংশের ক্ষেত্রফল, অনধিকৃত অংশের ক্ষেত্রফল লেখো বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান এখানে লিখি অনধিকৃত অংশের ক্ষেত্রফল 452.3893 মাইনাস 216√3 এত বর্গ সেন্টিমিটার। এখন এটাকে বিয়োগ করো, এটা দশমিকে নিয়ে আসো, 452.3989 মাইনাস 216 ইন্টু √3 ইকুয়াল 374.1229 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এটাকে বিয়োগ করলে কত হয়, মাইনাস 452.3983 78.2753 এত বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো অনেক সময় এই যে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, অর্থাৎ পরীক্ষায় আসার কারণ হচ্ছে স্টুডেন্টদের বিপদে ফেলানো। দেখো এত বড় একটা অঙ্ক যখন দেওয়া হয় সৃজনশীলের মধ্যে, আমাদের কিন্তু অনেক সময় লেগে যায়, হ্যাঁ। তবে খুব কম সংখ্যক পরীক্ষা আসে, আবার আসে কেন আসে, এই যে মেইন বইয়ে, আমাদের মূল বইয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে। তার মানে মূল বইয়ের সৃজনশীল যদি দেয় অযৌক্তিক না যৌক্তিক, এবং আমরা যদি মনে করি যে এই অঙ্কটা দিছে কেন এটা করব না, সেটা না, আসলে সিস্টেম অনুসারে করবা তাহলেই পারবা। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিচ্ছি। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচার এখানে শেষ হয়ে যাবে। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, অন্বেষা ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আমি আশিস স্যার অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।